হ্যালো, আমি শহীদুল ইসলাম। আমি আ আসলে ভিডিও বানাবো কি নিয়ে সেই চিন্তাটাই করছি। এখন আ যেহেতু এটা ১ম ভিডিও আমার YouTube চ্যানেলে। সো আমার ১ম ব্যাপারটা হচ্ছে যে সমসাময়িক কিছু ব্যাপার নিয়ে আলোচনা করি। দেখেন রিসেন্ট টাইমে আমাদের দেশের মধ্যে আ বিভিন্ন সমস্যা হচ্ছে। পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে আ নানাবিধ সংকট সৃষ্টি হয়েছে। তো পলিটিক্যাল ব্যাপারগুলো আলোচনা করাটা খুবই ইন্টারেস্টিং হয় সবসময়ই আমার জন্য। যেহেতু আমি ডিবেট করি। তো আমি চেষ্টা করব যে সমসাময়িক কিছু ব্যাপার-স্যাপার নিয়ে একটা ব্যাখ্যা দাঁড় করানোর। তো এই যে আমাদের মধ্যে আ একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে যে রিসেন্ট ইস্যুতে ছাত্র সংগঠন থেকে শুরু করে পলিটিক্যাল যে দলগুলা সেই দলগুলা আলাদা, আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের মধ্যে যে বন্ডিংটা আমরা শুরুর দিকে দেখেছিলাম, সেই বন্ডিংটা নেই। এই ব্যাপারটা নিয়ে কনসার্ন। এখন দেখেন জামাত আর বিএনপির যে অবস্থানটা সেটা স্বভাবতই তাদের আসলে একটা অপোজিট দল আ দল দরকার। তো এখন আওয়ামী লীগ নাই। সে জায়গায় একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। তো প্রত্যেকটা দলই তাদের আইডিওলজিকে প্রিচ করার ট্রাই করবে সোসাইটির মধ্যে। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনদের নিজস্ব একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়েছে। বিএনপি আছে ওইদিকে। বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল আছে। জামাতের ছাত্র শিবির আছে। তো এখন এদেরকে একটা পলিটিক্যাল আইডিওলজি প্রিচ করতে হয়। তো স্বভাবতই আপনি দেখবেন যে যখন কোনো একটা পলিটিক্যাল আইডিওলজি সোসাইটির মধ্যে প্রিচ করতে হয় তখন নানাবিধ আ ব্যাপার-স্যাপার তুলে নিয়ে আসতে হয়। যাতে করে ওই স্পেসিফিক সেগমেন্টেশন এর মানুষগুলা এনগেজ হতে পারে। এখন দেখেন মানে বিএনপির স্বভাবতই টার্গেট হচ্ছে আ সোসাইটির মধ্যে তাদের যেই রিসেন্ট ধরে নেয়া যে আগের যে তাদের আ একটা গ্রুপ অফ পিপল আছে যারা ভোট দেয় বিএনপিকে আগে থেকে ভালোবাসে। শহীদ জিয়াকে আগে থেকেই ভালোবেসে বিএনপি করে আসছে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত আসলে ডিফারেন্ট ভাবে পলিটিক্যাল গেমটা খেলার চেষ্টা করছে। লেটস সে আ খুব মজার ব্যাপার হচ্ছে ছাত্র শিবির এখন পর্যন্ত এমন কোনো স্টেপ নেয়নি বা এমন কোনো বক্তব্য দেয়নি যেটা বর্তমান আসলে তরুণ সমাজ অপছন্দ করে। লেটস সে আপনি দেখেন বিজ্ঞান মেলা করেছে তারা শরৎ উদ্যানে। তো এটা করার রিজনটা কি? রিজনটা হচ্ছে যে এখানে কিন্তু দেখেন আপনি কয়জন আসলে ভোটার যাবে। বেশিরভাগই হচ্ছে তরুণ। অর্থাৎ এদের মধ্যে বেশিরভাগই হয়তোবা ভোটের বয়সটা এখনো হয়নি। তো এই যে পজিটিভ একটা আইডিওলজি জায়গা ক্রিয়েট করার চেষ্টা করা, এটা আমি খারাপভাবে দেখি না obviously এটা ভালোভাবেই দেখি। সো এখানে ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটি দলেরই আইডিওলজি ক্রিয়েট করা উচিত তাদের মতো করে। কিন্তু এখানে আমাদের সমস্যাটা হচ্ছে কি আ আসলে ওই যে আমাদের গত